আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই ছোট্ট সুন্দর ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ারগুলো আপনাদের তৈরি করে দেখাবো। এই গ্র্যানি স্কোয়ারগুলো দিয়ে বিভিন্ন ক্রোশেট প্রজেক্ট তৈরি করে নেওয়া যায়। তো নেক্সট ভিডিওতে আমি এই গ্র্যানি স্কোয়ার দিয়ে একটি বেবি নেক অথবা একটি বেবি হাফ বডি তৈরি করে দেখাবো। আপনারা নেক্সট ভিডিওতে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই গ্র্যানি স্কোয়ারটি আমি কিভাবে তৈরি করেছি। তো এই গ্র্যানি স্কোয়ারটি আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই গ্র্যানি স্কোয়ারটি 2 ইঞ্চি 1 সুতা পরিমাণ রয়েছে। তো প্রত্যেকটি গ্র্যানি স্কোয়ার যাতে সমান হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এই গ্র্যানি স্কোয়ারটিতে আমি 3টি কালারের সুতা ব্যবহার করেছি আর প্রত্যেকটি সুতায় আমি 9টা সুতা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালারের সুতা দিয়ে এবং যে কোনো সুতা দিয়ে এই গ্র্যানি স্কোয়ারগুলো তৈরি করে নিতে পারেন। এবং এটিতে কাজ করার জন্য আমি এখানে 10 নাম্বারের হুক ব্যবহার করছি। তো আমি এখানে প্রথমেই এই পার্পল কালারের সুতাটি দিয়ে একটি রিং তৈরি করে নেব। আর এই রিং তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নেব। আমি একটি স্লিপ নট তৈরি করে এখানে আমি 6টি চেইন স্টিচ তৈরি করব। 1 2 3 4 5 6 আমি 6টি চেইন স্টিচ তৈরি করে নিলাম। এবার ফার্স্ট যে চেইন স্টিচটি তৈরি করেছি তো এই চেইন স্টিচের উপরের অংশে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নেব। তো দেখুন আমি এটিকে জয়েন করে নিলাম। এবার আমি এই রিং এর মধ্যে 12টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করব। তো শুরুতে আমি 2টি চেইন স্টিচ তৈরি করে নিলাম। 2টি চেইন স্টিচকে একটি হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করে নেওয়া হয়। তো বাকি 11টি হাফ ডাবল ক্রোশেট আমি তৈরি করে নেব। তো দেখুন হুকে একবার সুতা পেঁচিয়ে এই রিং এর মধ্যে দিয়ে হুক নিয়ে আরেকবার সুতা উঠিয়ে নেব। এবার হুকে 3টি সুতা রয়েছে, এই 3টি সুতাকে একসাথে ছেড়ে দেব। তো এভাবে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এখানে আমার 3টে হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়েছে। আমি সবগুলো হাফ ডাবল ক্রোশেট তৈরি করে ফিরছি। আমি 12টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার ফার্স্টে যে 2টি চেইন করেছিলাম তো এই সেকেন্ড চেইনের মধ্যে দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে আমি এটিকে জয়েন করে দেব। এবার একটি চেইন স্টিচ করে সুতাটিকে কেটে দেব। তো আমি এখানে হাফ ডাবল ক্রোশেটের মাধ্যমে এই রিংটি তৈরি করে নিলাম। আপনারা চাইলে ডাবল ক্রোশেটের মাধ্যমেও এই রিংটি তৈরি করে নিতে পারবেন, তাতে এই মাঝের রিংটি আরেকটু বড় দেখাবে। আপনারা যদি বড় গ্র্যানি স্কোয়ার তৈরি করতে চান তাহলে মাঝের এই রিংটি ডাবল ক্রোশেটের মাধ্যমেও তৈরি করে নিতে পারবেন। এবার আমি এই ফ্লাওয়ার প্যাটার্নগুলো তৈরি করার জন্য আমি এই সায়ান কালারের সুতাটি ব্যবহার করব। তো এই সুতাটিতে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করে নিয়ে আমি এই রিংয়ের যে কোনো একটি স্টিচের মধ্যে আমি এটিকে জয়েন করে দেব। আমি এটিকে জয়েন করে নিলাম। এবার আমি এখানে 4টি চেইন স্টিচ তৈরি করব। 2 3 4 আমি 4টি চেইন স্টিচ তৈরি করে নিলাম। এবার নেক্সট যে চেইন স্টিচটি রয়েছে আমি এই লুপের মধ্যে দিয়ে একই লুপ থেকে 2টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। আর এই কারণে হুকে আমি 2বার সুতা পেঁচিয়ে নেব। প্রথমে আমি 2টি সুতা ছেড়ে দেব, এরপর 2টি সুতা ছেড়ে দেব এবং নেক্সট 2টি সুতা ছেড়ে দেব। আমি একটি ট্রিপল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। পরবর্তী ট্রিপল ক্রোশেটটি আমি কমপ্লিট করে নেব সেম ভাবে।
তো আমি দুটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আমি 3টি চেইন স্টিচ তৈরি করে নেব এবং এই যে দুটি লুপ রয়েছে এই দুটি লুপের মধ্যে দিয়ে আমি একটি পিকট স্টিচ তৈরি করে নেব। তো আমি স্লিপ স্টিচের মাধ্যমে পিকট স্টিচটি তৈরি করে নিলাম। এবার হুকে দুইবার সুতা পেঁচিয়ে নেক্সট যে চেইন স্টিচটি রয়েছে এই চেইন স্টিচের মধ্যে দিয়ে আমি আবার দুটি ট্রিপল ক্রোশেট তৈরি করব। তো দেখুন আমি একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিলাম আর এই স্টিচের মধ্যে দিয়ে আমি এই বাকি সুতাগুলোকে হাইড করে নিচ্ছি। দেখুন তো আমার দুটি ট্রিপল ক্রোশেট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি 4টি চেইন স্টিচ তৈরি করে এই সেম লুপে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন করে নেব। তো দেখুন আমার একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এবার নেক্সট পাপড়িটি তৈরি করার জন্য আমি পরবর্তী যে চেইন স্টিচটি রয়েছে আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন করব। একটি স্লিপ স্টিচ করে নিলাম। এবার 4টি চেইন স্টিচ তৈরি করে আমি নেক্সট চেইন স্টিচের মধ্যে দুটি ট্রিপল ক্রোশেট তৈরি করব সেম লুপ থেকে। দেখুন আমি দুটি ট্রিপল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। এবার 3টি চেইন স্টিচ তৈরি করে এই যে দুটি লুপের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এবং নেক্সট চেইন স্টিচের মধ্যে দিয়ে আমি দুটি ট্রিপল ক্রোশেট তৈরি করব। আমি দুটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার 4টি চেইন স্টিচ তৈরি করে সেম লুপে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। তো দেখুন আমি দুটি পেটাল তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেটালটি কিভাবে তৈরি করে নিতে হবে। এবার নেক্সট পেটালটি তৈরি করার জন্য পরবর্তী চেইন স্টিচে স্লিপ স্টিচ করে নেব এবং সেম ভাবে দুটি পেটালস তৈরি করে আমি ফিরছি। আমি বাকি দুটি পেটাল তৈরি করে ফিরেছি। তো এবার আমি এই ফার্স্টে যে জায়গা থেকে এই কাজটি শুরু করেছিলাম আমি সেখানে একটি স্লিপ স্টিচ করে নেব এবং একটি চেইন স্টিচ করে সুতাটিকে কেটে দেব। দেখুন সুতাটিকে আমি কেটে নিলাম। এবার আমার 4টি পেটালসই তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন আমার এবার মাঝের ফ্লাওয়ারটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই চারপাশের এই কাজটি তৈরি করব। তো এই কাজটি তৈরি করার জন্য আমি এই বাঙ্গি কালারের সুতাটি নিয়ে নেব এবং এই সুতাতে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। এই সুতাটিকে আমি ফ্লাওয়ারের প্যাটার্নের এখানে যে পিকট স্টিচটি করেছি এই পিকট স্টিচের মাঝে এটিকে আমি জয়েন করে নেব। তো জয়েন করে নিলাম। এবার আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব আর এ কারণে এখানে একটি চেইন করে নিলাম। তো একটি চেইনকে একটি সিঙ্গেল ক্রোশেট কাউন্ট করা হয়। এবার এখানে আমি 3 চেইন স্টিচ তৈরি করে এই সেম লুপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার 4টি চেইন স্টিচ তৈরি করব। 4টি চেইন স্টিচ তৈরি করে নিলাম। এবার আমি হুকে দুইবার সুতা পেঁচিয়ে এখানে যে স্লিপ স্টিচটি করেছিলাম এখান থেকে আমি একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিলাম। আমি পুনরায় 4টি চেইন স্টিচ তৈরি করে নেব। এবার সেকেন্ড পেটালে এই পিকট স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করব। এবার 3টি চেইন স্টিচ তৈরি করব এবং সেম জায়গায় আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। আমি পুরো রাউন্ডটি তৈরি করে নিচ্ছি।
দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে ফার্স্টে স্লিপ স্টিচের সিঙ্গেল ক্রোশেটের জন্য যে চেইনটি করেছিলাম আমি চেইনের মধ্যে আমি এখানে স্লিপ নটের মাধ্যমে জয়েন করে নেব। তো দেখুন আমি জয়েন করে নিলাম। এবার এই 3 চেইনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে নেব। এবার এখানে আমি 3 চেইন তৈরি করব। 3 চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে নেব এবং এই সেম লুপে আমি আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করব। তো আমি 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার এখানে আমি 2টি চেইন স্টিচ তৈরি করে এই সেম লুপে আরও 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো গ্র্যানি স্কোয়ারগুলো তৈরি করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে প্রত্যেকটি গ্র্যানি স্কোয়ার যাতে সমান হয়। আর এই গ্র্যানি স্কোয়ারগুলোকে সমান করার জন্য আমাদের এই ক্রোশেটের স্টিচগুলোকে সমান রাখতে হবে। তো এই গ্র্যানি স্কোয়ারগুলোতে আমি যে মাপে ডাবল ক্রোশেটগুলো তৈরি করেছি ঠিক এই মাপেই যেন ডাবল ক্রোশেটগুলো তৈরি হয়, বড় বা ছোট যেন না হয়, তাহলেই সমপরিমাণ গ্র্যানি স্কোয়ার তৈরি হবে। তো দেখুন এখানে আমি যে 4টি ডাবল ক্রোশেট তৈরি করে চেইন স্টিচ তৈরি করেছি এই 4টি চেইন স্টিচের মধ্যে আমি 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 আমি 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার এই যে ট্রিপল ক্রোশেটটি করেছি এই চেইন স্টিচের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এবার পরবর্তী যে 4টি চেইন স্টিচ করেছি এই 4টি চেইন স্টিচের ঘরেও আমি 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, আরও 2টি ডাবল ক্রোশেট তৈরি করে 5টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। তো আমি এখানে 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার এই 3 চেইন লুপে আমি প্রথমে 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার 2টি চেইন স্টিচ তৈরি করে এই সেম লুপে আরও 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দেখুন আমার এই কর্নারটি তৈরি হয়ে গিয়েছে। এবার এই নেক্সট যে 4টি চেনের লুপ রয়েছে এই 4টি চেনের লুপে আমি আবার 5টি ডাবল ক্রোশেট তৈরি করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পুরো লাইনটি আমাকে কিভাবে তৈরি করে নিতে হবে। তো দেখুন কর্নারটি রেডি হয়ে গিয়েছে। তো এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্টে যে 3 চেইন স্টিচ করেছিলাম অর্থাৎ 3rd চেইনের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নেব। জয়েন করে আমি একটি চেইন স্টিচ তৈরি করে সুতাটিকে কেটে দেব। সুতাটিকে কেটে নিলাম। এবার এই সুতাটিকে অপর সাইডে হাইড করে নিতে হবে। স্টিচের মধ্যে যেভাবে হাইড করে নিয়ে এভাবে হাইড করে নিয়ে বাড়তি সুতাগুলোকে কেটে দিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার এই সুন্দর গ্র্যানি স্কোয়ারটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই সুন্দরভাবে এই গ্র্যানি স্কোয়ারটি আপনারাও তৈরি করে নিতে পারবেন বলে আশা করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা লাইক এবং কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি উৎসাহ পায়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।